ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সঙ্গে চলবে। ২৭ ডিসেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। নির্বাচন আয়োজন করবে কমিশন। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীর ঐক্য আরও মজবুত করেছে। সংস্কারের মহাযজ্ঞে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত এমন মত ব্যক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবে তা তিনি জানেন না, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছায়, তাহলে তিনিও তা মানবেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি মাসে সংস্কারের জন্য গঠিত ১৫টি কমিশনের প্রতিবেদন জমা হবে। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই যে আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কথা নেই। এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরানোর লক্ষ্যে কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।